শাবান মাসের শেষ জুমাতে এই আয়াতটুকু পরে সাহাবায়ে কিরামদেরকে বুঝাইলেন। কি বুঝাইলেন? হাজা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইজা। আল্লাহ নবী কোরআন শরীফটাকে এইভাবে নিয়ে বলছেন, হাজা বায়ানুল লিন্নাস। মানুষের জীবনে যা কিছু আছে সব আল্লাহ এখানে বয়ান করছেন। ও মাউইজা, আল্লাহ নিজে ওয়াজ করছেন। মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, কি লাগবে না লাগবে, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে না ঘটবে, শাসন ক্ষমতার চেয়ারে বসলে তার কি অধিকার, প্রজাদের কি পাওনা, সবকিছু কোরআনের মধ্যে আছে। এই বিশ্বাস কি আপনাদের আছে? আল্লাহ বলেন, এই বিশ্বাস থাকার মাধ্যমে যারা এই বিশ্বাস রাখবেন, হুদাল্লিল মুত্তাকিন, এরা আমি আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে তারা আমি আল্লাহর জান্নাতের বাড়ির মেহমান হয়ে যাবে। আর মুত্তাকি হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হল রমজান মাস। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা 11 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস রাখলাম রমজান মাসকে। 11 মাসে আমি আল্লাহ অল্প থেকে অল্প গুনাহগারকে মাফ করি। আর রমজান মাসে আমি আল্লাহ এমন গুনাহগারদেরকে মাফ করি, নবীজির তাফসীর থেকে বোঝা যায়, আঙ্গুল দিয়ে সাগরের পানি উঠাইলে যেমন 1-2 ফোঁটা পানি আঙ্গুলে উঠে, 11 মাস আল্লাহ এমন বিন্দু বিন্দু করে গুনাহগারদেরকে মাফ করেন। আর একটা সাগরে কি পরিমাণ পানি আছে যেমন মানুষের জানা নাই, আল্লাহ রমজান মাসে বেহিসাব গুনাহগারদেরকে, সাগরের পানি যেমন মানুষ গণনা করতে, কত ফোঁটা পানি গণনা করতে পারবে না, আল্লাহ রমজান মাসে কি পরিমাণ গুনাহগারদেরকে মাফ করছে দুনিয়ার কেউ গণনা করে শেষ করা সম্ভব হবে না। এই জন্য আগত রমজান মাস, এই রমজান মাসকে স্বাগত জানিয়ে এই রমজান মাস আমাদের সামনে চলে আসছেন। আমি আপনাদের কাছে রমজান মাসের পূর্বে 5টি পরিকল্পনা এবং রমজান মাসে 5টি আদব রক্ষা করা, মোট 10টি কথা। 1 নম্বর, রমজান মাসে আমার কি পরিকল্পনা হবে। 2 নম্বর, রমজান মাসের 5টি আদব। এই 10টি কথা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। প্রথমে আসি, রমজানকে রমজান কেন বলে ডাক দিলেন? লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। যেমন আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়। আপনারা কি মনে করেন অনেক বড় আগুনের স্তবে শুকনা কাঠ রাখলে কাঠ কি পুড়ে ছাইকাই হবে না? ঠিক তেমনিভাবে রমজান মাসে আল্লাহ রমজানের রোজা রাখার বরকতে বন্দাবান্দির গুনাহকে, আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়, সারখার করে দেয়, রমজানের রোজা গুনাহকে সেইভাবে পুড়ে ছাইখাই করে দিয়ে তাকে আল্লাহর প্রিয় বন্দাবান্দি তৈরি করে দেয়। এই হলো রমজান মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসের তুলনায় রমজান মাসে ব্যাপকভাবে নেক আমল নিজে করতেন, পরিবার পরিজন সাহাবায়ে কেরামদেরকে রমজান মাসে নেক আমল করার জন্য উৎসাহিত করতেন। কেন উৎসাহিত করতেন? আমরা জানি রমজান মাস চলে আসলে আমরা চেষ্টা করি রমজানের মার্কেট, ঈদের মার্কেট, এই নিয়ে আমাদের চিন্তা চেতনা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ছিল, রমজান মাস আসছে, গুনাহ আমাকে মাফ করাইতেই হবে। গুনাহ মাফ করাইতে গিয়ে যা যা কিছু দরকার সব করতে প্রস্তুত, কিন্তু গুনাহ আমাকে রমজান মাসে মাফ করাইতে হবে। নবীজি বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যদি নিয়ত করো রমজান মাসে আমাকে গুনাহ মাফ করাতে হবে, রমজানের পূর্বে তোমাকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, পরীক্ষার প্রস্তুতি না নিলে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে তো? আপনি দৌড় দিবেন, দৌড় দেওয়ার প্রস্তুতি যদি আগের থেকে আপনি না নেন, তাহলে দূরের প্রতিযোগিতায় আপনি হেরে যাবেন। কারণ আপনি যদি মনে করেন যখন রেফারি বাঁশি ফু দিবে আমি ঘুম থেকে উঠব, বসব, দাঁড়াইব, তারপরে দৌড় দিব, এর আগে যিনি দূরের প্রস্তুতি নিয়ে রাখছেন আপনার অনেক আগে তিনি চলে যাবে। আপনি
পরাজিত হওয়া লাগবে। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের প্রস্তুতি গ্রহণ করে রাখো। যে যে কাজের প্রস্তুতি আগে গ্রহণ করবে সেই কাজে আল্লাহ তাকে বিজয়ের মালা পরার সুব্যবস্থা দান করবে। তাহলে রমজানের প্রস্তুতি বাজান আছে না নাই? আমরা মনে করি রমজানের প্রস্তুতি হিসাবে আমরা যেটা মনে করি যে রমজান মাস আসলে আমাকে শরবত খাওয়ার জন্য চিনি কিনা দরকার, আমাকে রমজান মাস আসলে ছোলা বুট সাদা কিনা দরকার, আরেকটা বুট কিনা দরকার, আমাকে সেমাই কিনা দরকার, মুড়ি কিনা দরকার, চানাচুর কিনা দরকার, ইফতারের আইটেম ভালো ভালো হওয়া দরকার। হ্যাঁ, এটা একজন রমজানের রোজাদার ব্যক্তির জন্য আকর্ষণ হতে পারে, কারণ ইফতারিকে সামনে রেখে যে খাবারগুলি আমরা ভক্ষণ করার চেষ্টা করি এই খাবারের মধ্যে স্বয়ং আল্লাহ রহমত বরকত হেদায়েত দান করে দেন। কিন্তু তার পূর্বে দরকার আমি এই রমজান মাসে কি কি নেক আমল করব, আমার প্রস্তুতি কি হবে, পরিকল্পনা কি হবে। এই পরিকল্পনা এবং প্রস্তুতির 5টি দিক নির্দেশনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1 নম্বর, আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন শরীফ নাজিল করছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাফসীরকারকরা বলেন এই রমজান মাসের অপর নাম জান্নাতে আরশে কোরআনের মাস। আরশের মধ্যে লেখা আছে কোরআনের মাস, হাজা শাহরুন রমাদানুল মুবারক। এই রমজান মাসটা হইল কোরআন নাজিলের মাস। আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করার কারণে আল্লাহ এই রমজান মাসের দাম এবং মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেন। এমনকি আল্লাহ রমজান মাসে এমন একটি রাত্র আমাদের জন্য রাখলেন যে রাত্রতে একটু নেক আমল করলে 1000 মাস নেক আমল করার চেয়ে আল্লাহ উত্তম বদলা এবং সওয়াব দান করে থাকেন। এই জন্যে রমজান মাসের আমার প্রথম পরিকল্পনা থাকবে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত সকলে করতে পারি না, কিন্তু কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করা, একটু পড়া। আমি রমজান মাসের জোহরের নামাজের পরে ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে 10 মিনিট 5 মিনিট সময়, হুজুর আমার সূরা ফাতিহাটা হয় কিনা, হুজুর আমার সূরা ইখলাসটা হয় কিনা, হুজুর আমার সূরা মাউনটা হয় কিনা, সূরা নাস ফালাকটা হয় কিনা। আপনাদের কাছে সবসময় আমি উদারত আহ্বান রাখবো, কোরআন শিখতে গিয়ে কারো কাছ থেকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি ছোট হবেন না, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবে। কোরআন শিক্ষা করার জন্য আপনি যদি ছোট্ট আপনার ছেলের কাছে বলেন, বাবা তুমি আমাকে একটা আয়াত শিখাও, আপনার সন্তানের কাছে ছোট হবেন না। বাহ্যিক দৃষ্টিতে আপনি যদিও দুনিয়ার রূপান্তরিতভাবে সন্তানের কাছে আপনি ছোট হবেন, আর আপনি স্বয়ং আল্লাহর কাছে আকাশচুম্বী মূল্যবান এবং দামি বন্দা বান্দি হিসাবে আল্লাহর ডায়েরিতে আল্লাহ কুদরতিভাবে আপনার নামটা ওঠেন। এই জন্য রমজান মাসের আমার প্রথম পরিকল্পনা থাকবে আমি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, বলেন কি করব, চেষ্টা করব। 2 নম্বর, এই রমজান মাসে আমি খতমে তারাবির নামাজ পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। কত রাকাত আমি সেটা বলবো না, আজও পর্যন্ত আমি শুধু টার্নিং পয়েন্ট আমি টাচ করতে চাই। 20 রাকাত নামাজ পড়া হারাম কেউ বলছে তো? তাহলে আমি আর অন্য কোনো ব্যাখ্যাতে যাব না, বিশ্লেষণে যাব না। যেহেতু রমজান মাসে তারাবির নামাজ পড়তে গেলে রমজান মাসে আল্লাহ নবী বলেন কেউ যদি রমজান মাসে একটা ফরজ আমল করে আল্লাহ নিম্নে 70টা ফরজ আমল করার সওয়াব তারে দান করবে, সর্বোচ্চ হিসাব নাই। আর কেউ যদি রমজান মাসে একটা নফল আমল করে আল্লাহ একটা ফরজ আমল করার সমপরিমাণ সওয়াব তারে দান করবে। রমজান মাসে নফল ইবাদত করলে লাভ না লস? এই জন্য রমজান মাসে আমি খতমে তারাবি পড়ার চেষ্টা করব, কারণ এই পবিত্র মাসের ভিতরে আপনি দেখবেন হাফেজে কোরআনরা যে খতমে তারাবির নামাজ আদায় করে তাদের মধ্যে একটা নক্ত ভুল নাই, জেরো ভুল নাই, জবরও ভুল নাই। ভুল গেলে পিছনে কোনো সৈনিক দাঁড়ানো আছে না নাই? 2 জন 3 জন সৈনিক পিছনে দাঁড়ানো আছে। আপনি একটা আয়াত ভুল পড়বেন, না না এটা হবে না। আপনি একটা নক্তা ভুল পড়বেন, একটা আয়াত ভুল পড়বেন, একটা সেজদার
শব্দ ভুল পড়বেন, না না, পিছনে সৈনিক দাঁড়ানো আছে, আপনাকে লুকমা দিবে, দ্বিধাবোধ করবে না। এই জন্যে আমি এবং আপনি একা একা কোরআন তেলাওয়াত করলে আয়াতেরও ভুল হওয়ার সম্ভাবনা আছে, নক্তারও ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেজদার শব্দের ভুল হওয়ার সম্ভাবনা আছে, এমনকি আয়াতের তরতিবের উচ্চারণের মদ গুণারও ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর হাফিজ সাহেবের তেলাওয়াতের ভুল হওয়ার সম্ভাবনা নাই। নির্ভুল আল্লাহর এই নামাজে আল্লাহর সামনে দাঁড়াইয়া নির্ভুল কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন খতম করলে আমার দিল সাক্ষী দেই, যা আল কোরআন ইনদা রাসি, কোরআন হাসরের মাঠে তার মাথার উপরে নেককার সুরতে পাগড়ি প্রদানের মতো নেককার সুরতে তার মাথার উপরে এসে বলবে, যা আল কোরআন ইনদা রাসি। আল্লাহ রমজান মাসে কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়া শুনছে, তারাবির নামাজ পড়ছে, ও আল্লাহ তাকে জাহান্নামে দিলেন, আমি কোরআনকে আপনি অস্বীকার করেন। আল্লাহ বলবেন, হাজা বায়ানুল লিন্নাস, এ আমার ফেরেশতা, এ আল্লাহর ওলির সুরত, কোরআনকে অস্বীকার করলে আমি আল্লাহর ইজ্জত থাকে না, আমি আল্লাহর মর্যাদা থাকে না, আমি আল্লাহর শান থাকে না। যাও যাও, তোমার কথা মঞ্জুর করে নিলাম, তুমি যার জন্যে সাক্ষী দিলা তারে মাফ করে জান্নাতের বাড়ি দান করলে। এই জন্যে রমজান মাসে খতমে তারাবি পড়া এটা নসিবের ব্যাপার, এটা হলো নিজের তাকদিরের ব্যাপার। 30 পারা কোরআনের মাধ্যমে কোরআন খতম করে নামাজ পড়া। আমি কত রাকাত পড়ব, আমার মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, হুজুর ওনারা যত রাকাত পড়াবেন। আর রমজান মাসে বেশি বেশি নেক আমল করা দরকার। কিন্তু আমাদের দেশে, সমাজে বা বিভিন্ন জায়গায় আমলকে কাটছিট করার চেষ্টা করে, আমল কমানোর চেষ্টা করে। আমরা আমল কমানোর দিকে যাব না। আমল কিভাবে বৃদ্ধি পাবে, 2 রাকাত নামাজ কিভাবে বেশি হবে, কোরআন তেলাওয়াত 2 পৃষ্ঠা কিভাবে বেশি হবে, আমার নামাজ কিভাবে কমপ্লিট হবে, আমি বেশি আমলের দিকে দৌড়ে দৌড়ে যাব। কম আমল আমি করব না, কারণ আমার হায়াত কম, গুনাহ বেশি। বেশি নেক আমল করার চেষ্টা করব। আমার হায়াত কম, নেক আমলের দরকার বেশি। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্যে রমজান মাসের 2 নম্বর আমলটা থাকবে, আমি খতমে তারাবির নামাজ আমি আদায় করব। অনেকে আছেন অসুস্থ, অনেকে আছেন মাজুর, আপনারা চেয়ারে বসে নামাজ পড়বেন, অথবা আপনি বসে বসে নামাজ পড়বেন। 5 রাকাত বসে পড়বেন, 6 রাকাত বসে পড়বেন, আবার 6 রাকাত নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ, যে কোনোভাবে আপনি নামাজ আদায় করবেন, বসে পড়বেন, অথবা আপনি চেয়ারে বসেও পড়তে পারেন বেশি অসুস্থ হইলে, অথবা আপনি নামাজের কাতারে বসে আপনি নামাজ আদায় করতে পারবেন। আর এই কথাটা বলবেন, আল্লাহ আমার জীবনের শেষ তারাবি এটা হতে পারে, কারণ আগামী বছর তারাবির নামাজ আমি পড়তে পারবো। গ্যারান্টিটা আছে তো বাজান? আরো জোরে কোন? নাই। এই জন্যে এই রমজান মাসটা আমার জীবনের শেষ রমজান। এই তারাবি নামাজ আমার জীবনের শেষ তারাবি নামাজ। এই রমজানের ইফতার আমার জীবনের শেষ ইফতার। এই রমজান মাসের নেক আমল আমার জীবনের শেষ নেক আমল মনে করে নেক আমল করার চেষ্টা করা 2 নম্বর প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি হলো রমজান মাসে ইফতারি করা, কিন্তু হালাল ইফতারি বক্ষণ করার চেষ্টা করা। বলেন ইনশাল্লাহ। হারাম ইফতারি আপনার ডিশ ভরা, আপনার হারাম টাকার ইফতারি আপনার ভরপুর মিষ্টি, রসমলাই, আমিতি, কলা। আল্লাহ বলেন, তোর এই হারাম ইফতারির মূল্য আমি আল্লাহর কাছে এখানেরও নাই। আর রিক্সা চালক 50 টাকা ইনকাম করে খালি মুড়ি, বুড়ো নাই, বড়ও নাই, ছানাও নাই, কিচ্ছু নাই, খালি রিক্সা চালক ব্যক্তি হালালভাবে 50 টাকা, 20 টাকা, 10 টাকার খালি মুড়ি লিয়া বসে রয়েছে। আল্লাহ বলেন, ও হারামওয়ালা, তোমার 1000 টাকার ইফতারির থেকে আমার রিক্সা চালক বান্দার 10 টাকার মুড়ির ইফতারি আমি আল্লাহর কাছে 1000 লক্ষ গুণ বেশি দামি। এই জন্যে আমার হালাল টাকা থেকে আমি আমার ইফতারির সরঞ্জামটাকে তৈরি করা। কারণ এই ইফতারিটাকে যখন সামনে রাখা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যের ঘটনা আপনারা শুনবেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ প্রশ্ন করেন, ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করেন, হে ফেরেশতারা, এত মজার খাবার লইয়া এরা খানা কেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ইফতারের পূর্বে অনেক মজার খাবার, সুস্বাদু খাবার লইয়া আমরা ডিশের মধ্যে লইয়া আঙ্গুর, নাশপাতি, আমিতি,
বেদানা জুস, মালটার জুস, আমের জুস, এমনকি নাশপাতির জুস, আরও কত ধরনের জুস নিয়ে আমরা বসে রয়েছি। ইফতারিকে সামনে রেখে কেন আমরা বসে রইলাম আমার আল্লাহ কি জানেন না? ফেরেশতাদেরকে প্রশ্ন করে, হে ফেরেশতারা, ইয়া মালাইকাতি আইনা হাযা মাজালিসুকুম, এ আমার ফেরেশতারা, আমার বান্দাবান্দি ইফতার নিয়ে এই খাবার নিয়ে কেন বসে রয়েছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার টাইম এর জন্য অপেক্ষা করতেছে। যখন আপনার আরশ থেকে আপনি আপনার বাতি, আপনার টাইম টনটন করবেন, তখন তারা খাবে। তখন আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, আমার টাইমের অপেক্ষা করে, মজাদার খাবার ইচ্ছা করলে খাইতে পারে, খাই না, আমার টাইমের অপেক্ষা কইরা যারা খাবারকে সামনে নিয়ে বসলো, ফেরেশতারা সাক্ষী থাকো, ইফতারের খিজুরটা তার মুখের ভিতরে, অন্তরের ভিতরে, গলার ভিতরে যাওয়ার আগে আগে মাগফুর আল্লাহুম, আমি আল্লাহ এই মুহূর্তে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। হারাম যদি হয় তাহলে আপনার গুনাহ আল্লাহ মাফ করার ঘোষণা দিবে না। হালাল যদি হয়, একটা খুরমা, একটা খিজুরও যদি হয়, তাহলে এই খেজুর খুরমাটা গলার ভিতরে যাওয়ার আগে আগে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করার ঘোষণা দিবেন একজন। আপনারা চিল্লায়া বলেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? এই জন্যে 3 নম্বর হইল রমজানের প্রস্তুতি নেওয়া, মানে ইফতারের সময় ইফতারকে সামনে রেখে অপেক্ষা করা এবং দোয়া করা। 4 নম্বর যে জিনিসটা রমজানের প্রস্তুতি নেওয়া, এর অর্থ হইল দান সদকা করা। কারণ অন্যান্য মাসে 1 টাকা দান করলে 1 টাকারই সওয়াব, আর রমজান মাসে 1 টাকা দান করলে নিম্নে 70 টাকার সওয়াব। আরো জোরে কন্যা, আর উপরে কত হাজার হবে এর হিসাব কোন তাফসির কারকরা দিতে পারেন নাই। এই জন্য রমজান মাসের 4 নম্বর পরিকল্পনা হলো, আমি রমজান মাসে আমার অ্যামাউন্ট থেকে, আমার ব্যাংক থেকে, আমার ইনকাম থেকে, আমার বেতন থেকে আমি এই পরিমাণ 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করব, এর একটা পরিকল্পনা করা। 5 নম্বর, এই রমজান মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশে দেখা যায় রমজান মাসে রোজা রাখার কথা, আমাদের দেশে অনেক মানুষ এমন আছে কিন্তু তিনি ইচ্ছা করলে রোজা রাখতে পারেন, ওনাকে আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, কিন্তু দেখা যায় রমজান মাসে তিনি রোজা রাখেন না। আপনারা কি মনে করেন? যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেন রোজা রাখেন না, আপনার ছেলেকে কেন রোজা রাখতে দেন না? আমাকে কয়েক বছর আগে একজন মুসল্লি, আপনাদের এই কোনাবাড়ির একজন মুসল্লি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমার ছেলে রোজা রাখতে চায়, আমি তারে দেই না। আমি মনে মনে ভাবলাম, ছোট্ট ছেলে মনে হয়, নাবালক ছেলে, এই জন্য মনে হয় দিই না। আমি আবার কৌতূহল করে ওনাকে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনার ছেলের বয়স? উনি মুস্কি হাসি দিয়ে বলেন, হুজুর আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে। আমি বললাম, ইউনিভার্সিটিতে পড়ে আপনি রোজা রাখতে দেন না? হুজুর রোজা রাখলে তার শরীর ভেঙে যাবে। আপনারা কি মনে করেন এই বাবা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে না ভুল সিদ্ধান্ত? ভুল সিদ্ধান্ত। কারণ রমজানের রোজা রাখা মানে সংযম করা, রমজানের রোজা রাখা মানে দেহের জাকাত দেওয়া, রমজানের রোজা রাখা মানে হাতের জাকাত দেওয়া, কানের জাকাত দেওয়া, চোখের জাকাত দেওয়া, আমার অঙ্গ প্রত্যঙ্গের জাকাত দেওয়া। আমি যেমন আমার মালের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে থাকি, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত 11 মাস যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, 11 মাস যে আল্লাহ আমার দেহ দিয়েছেন, 1 মাস আমি আল্লাহ এই দেহের জাকাত দিতে পারবো না? এটাকে বলা হয় রমজানের রোজা। অর্থাৎ আপনাকে আল্লাহ 12 মাস 1 বছরে দান করছেন, এর মধ্যে 11 মাস আল্লাহ আপনাকে সব দিছেন, আপনার মন মতো চলার জন্য দিছেন। আল্লাহ বলছেন, বান্দা বান্দি রে, 11 মাস তোমার মন মতে চললা, 1টা মাস আমি আল্লাহর মন মতে চলো, বাকি আগামী 11 মাস তোমাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। তাহলে রমজান মাসের 5 নম্বরের যে বিষয়টি হলো রোজা রাখা। অনেক সময় দেখা যায় অনেক শাস্টল খোলা থাকে, অনেক দোকানদার খোলা থাকে। আমি দোকানদার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে পরামর্শ দিব, আপনি রমজান মাসে কমসে কম দিনের বেলা আপনি দোকানটা বন্ধ রাখবেন। আবার দোকান বন্ধ রাখতে একটা ফর্দাও দেয় কি দেয় না? বোঝা গেছে তিনি অনেক ফর্দা করে, ফর্দা করেছে রাখা।
আমি তো মনে মনে করি যতই পর্দা করো আল্লাহর গজব এখানে পড়তে বিন্দু পরিমাণ সময় লাগবে না। জুরে কোন ঠিক কিনা? দোকানদার ভাইদেরকে বলবো, ওনারা বলেন হুজুর আমি তো গরিব মানুষ, যদি দোকানটা না খুলি দোকান ভাড়া কেমনে দেব, আমার সন্তান কিভাবে চলবে? আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, একটা রমজান মাস আপনি দিনে বন্ধ রাখেন, রাত্রিতে খুলেন, আপনার অল্প ইনকামের মধ্যে বরকত দান করবেন কে? আল্লাহ। আপনি দিনেও খোলা রাখেন, রাত্রেও খোলা রাখেন, আপনি দেখবেন 17 রমজান আপনার ছেলের হঠাৎ করে স্ট্রোক করে ফেলছে, 18 রমজান আপনার ওয়াইফ দম বন্ধ হয়ে গেছে, 19 রমজান আপনার ছেলে গাড়ির তলে পড়ে গেছে, 21 রমজান আপনার মা সেখানে অসুস্থ, 22 রমজান আপনার বউ অসুস্থ। এইভাবে আল্লাহ আপনাকে পেরেশানির জিন্দেগি দান করবেন। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আপনি যদি দিনের বেলা দোকান বন্ধ রেখে রাত্রেবেলা 100 টাকাও ইনকাম করেন, আমার দিল সাক্ষী দিয়ে আল্লাহ সেই 100 টাকার ভিতরে 1000 টাকার বরকত দান করবেন। আমার দিল সাক্ষী দেয়, কারণ সম্পদ এবং ইনকামের মধ্যে বরকত দান করতে পারেন একজন, আপনারা বলুন তিনি কে? এই জন্য দোকানগুলি বন্ধ থাকলে বেরোজগারের সংখ্যা কমে যাবে। জোরে কন? কারণ দোকান খোলা থাকে, আর যখন সেহরির সময় হয় মনে মনে তিনি চিন্তা করে উঠতাম না, উঠতে ভাল লাগতেছে না, শয়তানও তাফাইতেছে, আরামে ঘুমাও আরামে ঘুমাও, সে আরামে ঘুমাইতেছে আর মনে মনে কইতেছে সেরা গেলে কার দোকানটা তো খুলই আছে, আম্মা আব্বা ফাঁক না করলে কি হইব, আব্দুল গাফফার চাচার দোকান তো খোলা আছে, ব্যারিকেড দিয়ে খাওয়ান আছে, আমার পকেটে টাকা আছে। শয়তান কিন্তু ধোঁকা দিতেছে। আমরা বিশ্বাস রাখি যে আপনার দোকানটুকু আপনি মুসলমানের সন্তান, যে আল্লাহ নামাজ যেমন ফরজ এমনভাবে রমজানের রোজা রাখা ফরজ। ফরজ কাজ লঙ্ঘন যদি আপনার দোকানে হয়, তাহলে হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, সেরাগালি দিনের বেলা ব্যবসা করে কত লাভ করলা আমারে দাও, জবাব দিতে পারবেন তো? আর আমিও দেখছি যে সমস্ত শাস্ত্রের বাইরা, আমি দেখছি দিনের বেলা ইনকাম করে এরা বড় বাড়ি গাড়ি করে লাইছে, এমন ইতিহাস আমার জানা নাই। আসেনি আপনাদের? বলে দিনে তানে দোকান খুলে রেখা 3 তলা একটা বাড়ি করে লাইছে, দিনে দোকান খোলা রেখা আপনাদের পারি যেতে 4 শতক জায়গা কিনা লাইছে, দিনে দোকান রমজান মাসে দোকান খোলা রেখা তিনি এমনভাবে 2টা ফ্লটের মালিক হয়ে গেছে। এমন ইতিহাস আপনাদের জানা আছে তো? কারণ বেবরকতে, আপনার কাছে বেবরকত থাকলে আপনি কিচ্ছু করতে পারবেন না, আর আপনার কাছে বরকত থাকলে আপনি এই পৃথিবী জয় করতে পারবেন। আর বরকতের একমাত্র চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? এই জন্য রমজান মাসে আমি 5টা পরিকল্পনা আমার। 1 নম্বর, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আমি রমজান মাসের প্রথম থেকে, রমজানের চাঁদ উঠার পর থেকে আমি নিজে কোরআন পড়ব, পরিবার পরিজনদেরকে কোরআন শিক্ষা দেওয়ার সুব্যবস্থা করব। 2 নম্বর, রমজান মাসের আমার পরিকল্পনা থাকবে, আমি রমজান মাসে খতমে তারাবি পড়ার চেষ্টা। আরো জোরে কন? আমাদের এই মসজিদে খতমে তারাবি হবে। গত বছর আমরা খতমে তারাবির মাধ্যমে আমাদের মসজিদ উদ্বোধন হয়েছে। আমরা এই বছরও খতমে তারাবির নামাজ হাফেজে কোরআনরা এখানে পড়াবেন, আপনাদেরকে দাওয়াত। 3 নম্বর হইল, আমি রমজান মাসে ইফতারি করব হালাল টাকায় নাকি হারাম? আরো জোরে কন? 4 নম্বর, রমজান মাসে আমি কতটুকু দান সদকা করব, একটা পরিকল্পনা করব। 5 নম্বর, রমজান মাসে আমি যত ধরনের বালা মুসিবতে থাকুক না কেন, আমি রমজান মাসের রোজা রাখার চেষ্টা। আরো জোরে কন? তাহলে 5টা পরিকল্পনার কথা তাফসীর কারকরা বলছেন। 1 নম্বর, রমজান মাসে আমি কোরআন তেলাওয়াত করব, আসছে না, আসতেছে রমজান, 2-4 দিন বাকি। 2 নম্বর, রমজান মাসে আমি খতমে তারাবির নামাজ আদায় করব, ফরজ নামাজ ছেড়ে দিয়ে। জোরে কন? ফরজ নামাজ পড়ার পরে এরপরে হইল খতমে তারাবি পড়বেন। 3 নম্বর, রমজান মাসে আমি পরিকল্পনা করব হালাল ইফতার আমি বক্ষণ করার চেষ্টা করব। 4 নম্বর, আমি রমজান মাসে দান সদকা করার একটা পরিকল্পনা করব, ম্যাপ করব। 5 নম্বর, রমজান মাসে আমিও রোজা রাখবো। আমার সন্তান বালেগ হইলে কে যদি অনেক ধরনের অজুহাত দেয়, তার অজুহাতকে আমি মানব না, তাকেও রোজা রাখার জন্য আমি বাধ্য করব। তবে হ্যাঁ, অসুস্থ হইলে, সফরে গেলে তার রোজা কাটছাট করার সুব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? এখন আসুন রমজান মাসের আদব। রমজান মাসের 5টি আদব। 1 নম্বর হলো হিফজুল আইনাইন,
আমি রমজান মাসে দুইটা চক্ষুকে হেফাজত রাখবো। বলেন ইনশাআল্লাহ। কারণ রমজান মাসে কেন আমি দুইটা চক্ষুকে হেফাজত করে রাখবো? ইজা কানা রমাদান, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের সব দরজা খোলা রাখেন। আরো জোরে কর না। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান মাসে আল্লাহ সমস্ত জাহান্নামের দরজাকে তালাবদ্ধ করে দেন। অর্থাৎ জাহান্নামী মানুষদেরকে এক মাস কোরআন নাজিলের বরকতে জান্নাতে এসে জান্নাতের মেহমানদারি করার সুব্যবস্থা আল্লাহ দান করেন। ফলে যেই মাসে দরজা খোলা, যে মাসে খোলা দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করতে না পারি, তাহলে তার কপাল খারাপ, নসিব খারাপ। দরজা খোলা, আপনি ঢুকতে পারলেন না, দরজা খোলা, আপনি প্রবেশ করতে পারলেন না, দরজা খোলা, আপনি জান্নাতে যেতে পারলেন না, তাহলে আপনার কপাল পোড়া, আপনার তাকদীর খারাপ। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কানা রমাদান, যখন রমজানের চাঁদ উঠে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দেন। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজাকে আল্লাহ তালাবদ্ধ করে দেন। ও সুলসিলাতি শায়াতিন, আল্লাহ রমজান মাসে সমস্ত শয়তানকে তালাবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ, জুরে কোন। আল্লাহ রমজান মাসে শয়তানদের তালাবদ্ধ করেন। কার জন্য? কার জন্য? আমাদের জন্য। কেন? শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে। আর রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজা কেন খুলে দেন? আল্লাহর নবী বলেন, এই রমজান মাসে কেউ যদি পবিত্র হইয়া সেজদায় পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি অন্যায় করেছি 11 মাস, অপরাধ করেছি 11 মাস, আল্লাহ 11 মাস যেভাবে চলা দরকার আমি সেইভাবে চলতে পারি নাই, রব্বে কাবার মালিক, সেজদায় পড়ে আপনার কাছে অনুতপ্ত হয়ে নিলাম। আল্লাহ বলেন, ও গুল্লিকাত ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বান্দারে আমার জান্নাতের দরজা খোলা। যে ইনশাআ, যে জান্নাতের দরজা দিয়া তোর মনে চায়, তোর দোয়া মঞ্জুর কইরা, গুনাহ মাফ কইরা জান্নাতের সব দরজা তোর জন্য ওপেন করে রাখলাম। এই রমজান মাস আমাকে গুনাহ মাফ করাইতেই হবে, এটা হবে আমার টার্গেট। বলেন, রমজান মাসে আমাকে গুনাহ মাফ করাইতেই হবে, এটা হবে মুসলমানের কি? আরো জোরে করে, মুসলমানের কি? এই জন্যে আমাদের 5টা আদব। 1 নম্বর হিফজুল আইনাইন, রমজান মাসে আমি আমার চক্ষুকে হেফাজত রাখবো। যদি চেষ্টা করি, আমি ইচ্ছা করি রমজানের মাসেই আমি মার্কেট করে রাখবো, আমি পারবো। ইচ্ছা যদি করি রমজান মাসের 1 মাসের বাজার আমি আগেই করে ফেলবো, সম্ভব কিনা? আরো জোরে এখন। রমজান যত বাড়ে, রমজানের দিন যত অতিক্রম করে, রমজান যত আস্তে আস্তে শেষের দিকে যায়, মার্কেটের ভিতরে তত বেপরদার নারীর চাহিদা আর হাঁটুনি বেড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? যত ঈদ কাছে যায়, কাছে আসে, বেপরদা নারী, বেহায়াপনা নারী, বেলাল্লাপনা নারী, যে সমস্ত নারীরা বুকের কাপড় উঠায়া, পেট পিঠ দেখায়া, আর ও এমনভাবে পর পুরুষকে দেখায়া নির্লজ্জভাবে বেহায়াপনা করে বেপরদা অবস্থায় মার্কেটে যায়, এই সমস্ত নারী হইল নবীজির বাসায় দাইয়ুস। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য রমজান মাসে আপনি দেখবেন যত রমজানের ঈদ গনায় আসে, বেপরদা মহিলাদের আনাগুনা মার্কেটে কমতে থাকে। জোরে কোন না? এই জন্যে হিফজুল আইনাইন, চক্ষুকে হেফাজত করতে হলে রমজানের চাঁদ উঠার আগে ঈদের মার্কেট, রমজানের চাঁদ উঠার আগে ঈদের সময়, রমজানের চাঁদ উঠার আগে ঈদের ফিন্নি, রমজানের চাঁদ উঠার আগে ঈদের সমস্ত সরঞ্জাম, রমজান মাসের যা যা কিছু প্রয়োজন, ঈদের যা যা কিছু প্রয়োজন, সব কিছু আমি কিনে রাখার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসের প্রথম আদব হিফজুল আইনাইন, আমি আমার 2টা চক্ষুকে হেফাজত করব। আপনি মার্কেটে গেলে যতই চক্ষু হেফাজত করেন, যতই কালো চশমা লাগান, হেফাজত চক্ষু হবে তো? জোরে কোন। এই জন্য রমজানের আগেই আমাকে রমজানের যা যা কিছু প্রয়োজন সব কিছু আমাকে সংগঠিত করে আমাকে আমার বাসার মধ্যে এনে রাখতে হবে। কারণ রমজানে আমি আল্লাহর জন্য এই মাসটাকে আমি দিয়ে দেব, আমি গুনাহ করব না। 2 নম্বর হিফজুল কলবি, 2 নম্বর হলো হিফজুল লিসান, নিজের জবানটাকে রমজান মাসে কন্ট্রোলে রাখা।
অনেক সময় দেখা যায় 3 জন 4 জন 5 জন একসাথে হয়ে গেলে নিজের জবান অনুকূলে থাকে না, কারণ রমজান মাসে আপনার জবান দিয়ে আরেকজনের গুনাহ চর্চা করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, রমজান ছাড়াও আপনাকে দেয় নাই। রমজান মাসে যদি আপনার জিহ্বা, আল্লাহর নবী বলেন কেউ যদি তার জিহ্বা এবং লজ্জাস্থানকে পৃথিবীতে হেফাজত রাখতে পারে, আমি আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে আমি বিশ্বনবী আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের বাড়িতে তাকে পৌঁছাবো। এই জন্যে রমজান মাসের 2 নম্বর আদব হিফজুল লিসান, আমি আমার জবানকে কন্ট্রোল করব। বলেন আমি আমার কিকে কন্ট্রোল করব? 3 নম্বর হিফজুল কলব, আমি আমার কলব, কারণ রমজান মাসে সবাই যখন তারাবি নামাজে চলে আসে, আপনি মনে মনে আপনার কলব বলবে এই সবাই চলে গেছে, তুমি গান দেখো, তুমি নাচ দেখো, তুমি বেহায়াপনা দেখো, তুমি বেলাল্লাপনা দেখো। আপনি দেখবেন মানুষ যখন একাকিত্ব থাকে তখন শয়তান তাকে ধোঁকা দিতে শয়তানের জন্য সহজ হয়ে যায়, আর মানুষ যখন একটা ভালো মাজমাতে থাকে শয়তান ইচ্ছা করলেই তারে দেয়া কোনো গুনার কাজ করাইতে পারবেন তো? আর হুজুর এখন কথার কথা আমি এখানে আপনাদেরকে উদাহরণ দিই। উদাহরণটা হইল এখানে শত শত মানুষ আমরা উপস্থিত আছি, ইচ্ছা করলেই কি কেউ এখানে বসে একটা সিগারেট খেতে পারবে তো? যদি এখানে কেউ নাই, বাইরে চলে গেছেন, বাহিরে আপনি একা একা আছেন, আপনি ইচ্ছা করলে সিগারেটও খেতে পারবেন, অন্য কিছুও খেতে পারবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাসে যেখানে আল্লাহওয়ালা, যেখানে আল্লাহর ওলিদের, যেখানে কোরআনের তাফসির, যেখানে কোরআন তেলাওয়াত হবে, ওই জায়গাগুলির মধ্যে তুমি চুপ করে বসে থাকো, কমসে কম সওয়াবের কাজ না করতে পারলো গুনাহ থেকে মুক্ত থাকার কারণে আল্লাহ ওই উলিয়া উলিয়াদের সাথে তোমাকে মিক্সার করে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের দেশে যখন আমাদের কৃষক ভাইয়েরা ধান বিক্রি করেন, ওনারা প্রতি মনে 1100-1200 টাকা করে ধান বিক্রি করেন, প্রতি মন ধানের ভিতরে 50-60টা সুসা ধান আসেনি। এই সুসা ধানগুলিও কিন্তু শিখ ধানে বিক্রি হয়, কারণ যে বেচারা ধান বিক্রি করে তিনিও এই কথা বলেন না আমার সুসা ধানগুলি দিয়ে দেন, আর যে বেচারা ধান কিনেন ক্রয় করেন তিনিও বলেন না এ ভাই আপনি সুসা ধানগুলি রেখে দেন, কারণ শিখ ধানের সাথে যেমন 1 মণ শিখ ধানের সাথে 50-30-40টা সুসা ধান চলে যায়, শিখ ধানের মূল্য এবং দামে ঠিক তেমনইভাবে রমজান মাসে কোরআন তেলাওয়াতের মাজলিসে, কোরআন তাফসিরের মাজলিসে, তারাবির নামাজের মাজলিসে, কোরআনের সবকের মাজলিসে, আল্লাহর ঘরের মজলিসে এসে যারা বসবে, আল্লাহর ওলিদের চিপা চাপাই আল্লাহ বড় বড় গুনাহগারদেরকে অ্যাডজাস্ট করে, যেমন শিখ ধানের সাথে সুসা ধান বিক্রি হয়ে যায়, আল্লাহর ওলিদের সাথে গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দেয়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে তো? যদি আমাদেরকে মাফ না করেন কারো কাছে জবাব দেওয়া লাগবে তো? এই জন্যে আল্লাহ অপেক্ষা করেন। আমার 3 নম্বর কাজটা থাকবে হিফজুল কলব, আমার অন্তরটাকে আমি রমজান মাসে গুনাহ থেকে আমি হেফাজত রাখবো। 4 নম্বর হলো যে আমি আমার যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, যে হাত যেখানে গেলে গুনাহ হবে, যে পা যেখানে গেলে গুনাহ হবে, যে চক্ষু যেখানে গেলে গুনাহ হবে, যে কান যেখানে গেলে গুনাহ হবে, কারণ আমি জানি ওনার কাছে গেলে গান শোনা যায়, তাহলে ওনার কাছ থেকে রমজান মাসে আমি বিরত রাখবো। আমি জানি ওনার কাছে গেলে খারাপ কাজের ইনফরমেশন পাওয়া যায়, রমজান মাসে আমি তিনার কাছ থেকে, অর্থাৎ আমি আমার বাসায় যদি বলি পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রমজান মাসে গুনাহ থেকে হেফাজত রাখা। আর 5 নম্বর হইল রমজান মাসে এমন একটি সময় আল্লাহ প্রথম আসমানে আসেন যখন এই আমলটা শুধু রমজান মাসে করতে সহজ, সেটা হলো সেহরি খাবারের পূর্বে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করা। সুবহানাল্লাহ জোরে কোন। তাফসীর কারকটা বলছেন যে রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়া সহজ, কারণ সেহরির সময়ে তাহাজ্জুদের সময়। আল্লাহু আকবার বলেন। আপনি সেহরি খাওয়ার জন্য উঠছেন, তখন আপনার তাহাজ্জুদের সময়। আমি 10 মিনিট আগে উঠে আমি যদি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহর নবী বলেন আল্লাহ প্রথম আসমানে এসে আল্লাহর কুদরতি ডায়েরিতে তার নামটা উঠায়া আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এই আমলটা অন্য 11 মাসে এত সহজ না। আপনি ইচ্ছা করলে রাত্রে 4টার সময় আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, অসম্ভব।
সম্ভব হবে না, কিন্তু রমজান মাসে সম্ভব। আমি সেহরি খাবার খেতে আমি যখন উঠলাম তখনই আমার তাহাজ্জুদ রক্ত, একের ভিতরে 3, একের ভিতরে 5। কিভাবে? আমি সেহরিও খাইলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। আপনারা কি মনে করেন তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহ প্রথম আসমানে এসে বন্দা এবং বান্দির নাম টুকে 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 আল্লাহ নিয়া গুনাহগারদের খাতার থেকে নামটা উঠাইয়া আল্লাহর উলিদের লিস্টিতে আল্লাহ নাম উঠায় নেন? এই জন্যে রমজান মাসের এই সহজ নিয়মটা, একের ভিতরে 3, একের ভিতরে 5, এই বিষয়টা আমরা সংশোধন করে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম রমজান মাসে আমি হেফজুল আইনাইন, আমার চক্ষুকে আমি হেফাজত রাখবো। হেফজুল লিসান, আমি আমার জবানকে হেফাজত রাখবো। হেফজুল কলব, আমি আমার অন্তরকে হেফাজত রাখবো গুনাহ থেকে। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত রাখবো। এবং রমজান মাসে সুবর্ণ সুযোগ আছে তাহাজ্জুদের নামাজ আদায় করা, চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ এই রমজান মাস একটা মানুষের জন্য কল্যাণের মাস, বরকতের মাস, হেদায়েতের মাস। পর্যায়ক্রমে এই রমজান মাসে আপনাদের সামনে পর্যায়ক্রমে রমজানের স্বাদ, অনুভব, আমল, নেক আমল সব কিছু আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। আজকের টার্নিং পয়েন্টের যে কথাটা আমার সর্বশেষ কথা হলো এই রমজান মাস। কারণ আল্লাহ নবীর হাদিস থেকে প্রমাণ করে শাবান ও শাহরি, নবীজি বললেন শাবান মাসটা আমি নবীর, ও রমাদানা শাহরুল্লাহ, রমজান মাসটা আমি আমার আল্লাহ। কেন আল্লাহ? আল্লাহ বলেন এই রমজান মাসের নেক আমলের বদলা আমি আল্লাহ নিজে তার হাতে দান করি। আসসাউমুলি ওয়া আনা আজজিবি, অন্য রিওয়ায়াতে আসছে ওয়া আনা উজজিয়া বিহি। আল্লাহ বলেন হজ করছো, এই সব দিব আমি ফেরেশতাদের হাতে, তোমাদের হাতে দান করবো। তুমি উমরা করছো, তুমি দান সদকা করছা, মসজিদ মাদ্রাসা দিলা, যা কিছু তুমি নেক আমল করলা, এর বদলা ফেরেশতাদের মাধ্যমে তোমার হাতে দান করবো। আর রমজানে যত নেক আমল করলা এর বদলা আমি আল্লাহর নিজ হাতে তোমার হাতে দান করব। আপনারা কি মনে করেন ফেরেশতাদের হাত থেকে পুরস্কার নেওয়ার মন মানসিকতা ভাবনা একরকম, আর স্বয়ং আমি যদি আমার বাসায় বলি আপনি আমাদের এই অত্র অঞ্চলের সংসদ সদস্যের কাছ থেকে অথবা কাউন্সিলর সাহেবের কাছ থেকে আপনি একটা পুরস্কার নিলেন, এটার মর্যাদা যেমন, আর আমাদের রাষ্ট্রপ্রধান যিনি আছেন তার হাত থেকে একটা পুরস্কার নিলেন, দুটোটা পুরস্কার নেওয়ার মনোভাব একরকম। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বাকি নেক আমলের সওয়াব বদলা দিবে। আর সৌমুলি ওয়া আনা উজজিয়াবি ওয়া আনা আজিজিবি, আল্লাহ বলেন রমজানে তুমি চাঁদ উঠার পরে আবার শাওয়ালের চাঁদ উঠার আগ পর্যন্ত রমজানে যত নেক আমল করবা রোজা রাখা, এই রোজা রাখা সমস্ত নেক আমলের বদলা আমি আল্লাহ আমার নিজ হাতে তোমার হাতে দান করব। আল্লাহর হাতে আমরা পুরস্কার নিতে চাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাতে পুরস্কার নিতে চাইলে আল্লাহর মাস রমজান, এই মাসের সম্মান মর্যাদা নেক আমল তারাবি পড়ার দরকার নাই? এই জন্য আমরা যারা যুবকরা আছে, আমি যুবক ভাইদেরকে সবসময় বলে থাকি, যুবকরা ইচ্ছা করলে একটা প্রতিষ্ঠান, একটা সমাজ, একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারেন। যুবকরা সব পারেন। আমি ওনাদেরকে বলবো আপনারা টাচ মোবাইল চালান। আমি যদি বলি বড় মোবাইল চালাইবেন না, এটা ওনারা মানত না, কারণ এটা এখন রেওয়াজ চলে গেছে। আপনি বড় মোবাইল চালান, অসুবিধা নাই, আপনার মোবাইলে একটা কোরআনের অ্যাপস থাকবে, আপনি সারাদিন ছোট্ট 2টা আয়াত পড়বেন। আপনি বড় মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চালান, অসুবিধা নাই, আপনার কোরআনের মধ্যে রমজানের ফজিলতের একটা অ্যাপস থাকবে। আপনি বড় মোবাইল অ্যান্ড্রয়েড চালান, অসুবিধা নাই, আপনার এই অ্যাপসওয়ালা অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে কোরআন তেলাওয়াতের একটা ভার্সন থাকবে। তাহলে আস্তে আস্তে আমার যুবকও একদিন আল্লাহর রাস্তায় চলে আসতে পারে। আর যুবকরা যত আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় চলে আসবে, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিবর্তন করতে সক্ষম। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে বড় মোবাইল আপনারা চালান, আপনার মোবাইলে থাকবে কোরআনের অ্যাপস, আপনার মোবাইলে থাকবে হাদিসের অ্যাপস, আপনার মোবাইলে থাকবে রমজানের ফাজাইল, আপনার মোবাইলে থাকবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জান্নাতের আমলের অ্যাপস। তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল চালানো সার্থক। যদি এইগুলি না থাকে, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল চালানো আপনার জন্য সার্থক নয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য রমজান মাস শাবান ও শাহরি, রমাদানা শাহরুল্লাহ। নবীজি বলছেন শাবান মাসটা আমি নবীর, আর রমজান মাসটা আমার আল্লাহ।